না তারা শৈশব থেকে তাদের পড়ালেখা নষ্ট হয়ে এক সময় এইবারে পড়ালেখা শেষ করে রাজনীতি করে অনেক সাদাবাজি করিয়া চলবে, নাহলে তো চলার আর রাস্তা নেই, আর তো রাস্তা নাই। এখন দুর্নীতির পথেই বেছে নেয়, রাজারি ছিনতাই সাদাবাজি কোন এগুলোর সাথে জড়াইয়া পড়ে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদের ভালো চাই, তাহলে আমাদের শ্রেষ্ঠতা অর্জন করার জন্য আমাদের যারা মাতার থাকবে তাদের রাখতে হবে দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ। মনে থাকবে সবার মনে থাকবে। এই কথা কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, যেই জায়গায় পূর্বে আমরা ছিলাম, অর্থাৎ পিতা আদম এবং হাওয়া জান্নাতের যেই মূল্যবান স্থানে ছিল, সেখান থেকে শয়তান তাদেরকে কী করেছিলেন? পদশৃঙ্খল ঘটাইলেন। সেখান থেকে কে ঘটাইছেন? শয়তান বের করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলে নাই যে আদম আলাইহিস সালাম স্বয়ং নিজে পদশৃঙ্খল ঘটাইয়ে আসলেন, এই কথা বলেন নাই। কার কথা বলেছেন? আল্লাহ শয়তানের কথা বলেছেন, যে শয়তান পদশৃঙ্খল ঘটিয়েছে আদমকে। এ দ্বারা আদমের অপরাধ লঘু হয়ে যায়, ছোট হয়ে যায়। যা আদমের ভুল ছিল, এই ভুলটা সেই ভুল না, এই ভুলটা শয়তান তার করেছিল। এইবার দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন যে তোমরা একে অপরে নেমে যাও। দুনিয়াতে কিভাবে নামবে? আদুব মানে শত্রু হিসাবে, একে অপরের শত্রু হিসাবে। এখন আমরা যদি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ বান্দা আদমকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে প্রেরণ করেছিলেন, এমনিতে প্রেরণ করেন নাই। শয়তান যে পদশৃঙ্খল ঘটাইতে পেরেছিল, আল্লাহর ইচ্ছা না থাকলে শয়তানও পারত না। আল্লাহর মহান ইচ্ছা ছিল। কি ইচ্ছা ছিল? ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছিলেন, তার আগে ফেরেশতা কুল সৃষ্টি করেছেন, উভয়ের মাঝখানে আরেকটা সৃষ্টি করবেন, সেটা হলো মানব জাতি। এই মানব জাতি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ এমন একটা গুণ দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যে তারা নিজেদের ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের আছে। কোন পথে চললে জাহান্নামে যেতে হবে, কোন পথে চললে জান্নাতে যেতে পারবে, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইটা বোঝার মতো ক্ষমতা দিয়ে, নিজের কর্ম নিজে করার মতো যুক্তি ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদেরকে কিন্তু খারাপ কাজ করার মতো ক্ষমতা আল্লাহ দেন নাই। ওদের আল্লাহ বানাইছেন শুধু ভালো কাজই করবে, ইবাদত বন্দেগি করবে, খারাপের কোনো কিছু ওদের অন্তরে নাই, শুধু ভালো কাজ আর ভালো কাজ। আর শয়তানের কর্ম শুধু খারাপটাই। আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ এমন করে বানিয়েছেন, ভালো এবং মন্দ দুটোটা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ এই আপনাকে আমাকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দিয়েছেন, আদমের সন্তান আমরা যারা আছি আমাদের দিয়েছেন। এই আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার সময় বলে দিয়েছিলেন, কোন না তোমরা কি করো? আল্লাহ বলছেন তোমরা কোন না, আমি বললাম বেতু তোমরা অবতরণ করো, তোমরা নিচে নেমে যাও, বাদুকুম লিবাদে, একে অপরের শত্রু হিসেবে। গত জুমা আমি শত্রুদের সম্পর্কে হালকা বার্তায় বলেছিলাম, জানি না আপনারা কতটুকু বুঝেছেন। যদি আপনি শত্রু চিনতে যদি ভুল করেন, ধ্বংস নেবার, তাই না? দুনিয়ার বুকে আমরা যারা রয়েছি, আমরা অন্তত এইটুকু বুঝি যে অমুক ব্যক্তি আমার শত্রু, অথবা অমুক ব্যক্তি আমার ছেলের শত্রু, অথবা অমুক ব্যক্তি আমার পিতার শত্রু, অথবা আমার স্ত্রীর শত্রু। এই শত্রুগুলোকে আমরা কি প্রশ্রয় দিই না? এই শত্রুগুলো থেকে আমরা দূরে থাকি? বলেন, কেউই কোনো কথা বলছেন না। আমাদের শত্রু না হোক, আমাদের সন্তানের যদি শত্রু হয়, আমরা কি তাদের সাথে সম্পর্ক রাখি? আমার সন্তানের সাথে তুই শত্রুতা আমি করস, তোরে শিক্ষা দিয়ে ছাড়ুম, বরং কি করি আমরা আরো
ওই শত্রুদের পিছনে লাগে আমার সন্তানের শত্রু, আমারও দেখলে সালাম দেয়, ভালো আচরণ করে, ভালো কথাবার্তা বলে, কিন্তু আমার সন্তানের সাথে শত্রুতা আমি করলে আমি কি তার সাথে বন্ধুত্ব করি? হ্যাঁ, আরও যায় ওই শত্রুদের পারলে 2 ঘুষি দিয়া দিই নাকি? অথবা যদি আমার যদি স্ত্রীর যদি শত্রু হয়ে থাকে, পাশের বাড়ি এক মহিলা আমার স্ত্রীর শত্রু, তার সাথে বন্ধুত্ব করি না আমিও শত্রু মনে করি? শত্রু মনে করি, তাই না? আবার আমার বাপের সাথে শত্রুতা আমি করে, আমার বাপের ক্ষতি করার চেষ্টা করে, আমি কি তার সাথে বন্ধুত্ব করি? না, আমিও তার শত্রু হিসেবেই দেখি, শত্রু হিসাবে দেখি না? এই দুনিয়ার বুকে আপনি আসলেন, আল্লাহ বলেই দিয়েছেন তোমরা একে অপরের শত্রু হিসাবে দুনিয়াতে নেমে যাও। এখন আমরা কেন এইটুক বুঝি না, আমরা যারা আল্লাহকে মানি, নবীকে মানি, নবীর শত্রুকে কেন আমরা শত্রু মনে করি না? আল্লাহর শত্রুকে কেন আমরা শত্রু মনে করি না? যদি আপনি আপনার সন্তানের শত্রুকে শত্রু মনে করতে পারেন, আপনার বাবার শত্রুকে শত্রু মনে করতে পারেন, আপনার স্ত্রীর শত্রুকে শত্রু মনে করতে পারেন, তাহলে দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, তাকে কেন আপনি শত্রু মনে করেন না? আল্লাহ শত্রুকে, আল্লাহ শত্রুগুলো চিনার কয়েকটা লক্ষ্য থাকা লাগবে তো নাকি? নাহলে চিনবেন কি করে? দেখবেন এই মানুষগুলো এরা কাফের মুশরিকদের অনুসরণ করে। কাফের মুশরিক কি আল্লাহর শত্রু না বন্ধু? হ্যাঁ, আল্লাহর শত্রু, তাই না? কাফেরদের প্রতিষ্ঠিত আইন বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে। তাদের দলটাই হলো ব্রিটিশদের তৈরি করা মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেন, চেষ্টা করেন। এই জন্য প্রয়োজন হইলে তারা ধর্মকে আলাদা করে ফেলায়। বলেছিলাম না? এটুকু তো বলছেন নাকি? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা কখন করে? যখন পাপ করতে বাধা হয়ে যায় ধর্ম। ধর্ম বলেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। ধর্ম বলেছে সাদাবাজি করা হারাম। ধর্ম বলেছে কোনো রাস্তাবাজির থেকে রাস্তাঘাটে টেন্ডারবাজি করা হারাম, ওখান থেকে দুর্নীতি করা হারাম। ধর্ম যখন এগুলার বাধা হয়ে দাঁড়ায়, তখন আমরা ধর্মকেই আলাদা করে বলি ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। বলেন নাউজুবিল্লাহ। এরা কি আল্লাহর বন্ধু মনে হয়? এই মানুষগুলো আরও আপনারা খেয়াল করলে আরও চিনবেন। এরা যখন আপনাদের নিয়ে সভা সমাবেশ করে, তখন তারা নামাজ রোজার দিকে খেয়াল দেয় না। আসরের ওয়াক্ত হয়ে যায়, দেখবেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তারা তাদের মতো করে সভা সমাবেশ চালাই যাইতেছে। তারা নামাজের কথা বলে না। বলে না কি ওই সমাজে নামাজের সময় এসে যাও, তোমরা নামাজ পড়িয়ে আসো। বরঞ্চ পাশের থেকে যদি কেউ বলে আজান দিয়েছে, তাহলে বলে আমরা দিয়েছি, নামাজের সময় আছে। কতক্ষণ বগর বগর করিয়া থামলো, বলে মানুষ যখন বলে যে আজান দিয়েছে থামেন, নামাজ পড়তেছে, তখন হয়তো বিরক্তি সুলভ পাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিটের জন্য নামাজের জন্য আমরা বন্ধ রাখলাম, নামাজের পরেই শুরু। নামাজের ধারে কাছে সেও যায় না, তার অনুসারীদেরকেও যাইতে বলে না। কি বলে নাকি? বলে 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 তারা বলে না। আপনারা দেখছেন না? তারপরও আপনারা চিনেন না কে আল্লাহ শত্রু কে আল্লাহর বন্ধু। পাগল সাজেন আপনারা। আমার কথা কষ্ট পাইতে আছেন? এগুলার পরও যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি পাগলই সাজলেন। মানে পাগল না, কিন্তু সাজলেন পাগল। পাগল পাগল খেলতে আছেন যে আমরা বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। এরকম বলেন না? বুঝাইবে না আল্লাহ। সেই সময়টা আসার আগে আমাদের বুঝতে হবে, নিজেদের চেষ্টায় বুঝতে হবে। যারা নামাজের কথা বলে না, যারা অন্যায় নিজেরাও করে, সুযোগ পাইলে তারাও জেনা ব্যভিচারী করে, দর্শন করে, তাদের বিপক্ষে গেলে কৌশলের মাধ্যমে তাদের হেনস্থা করে, খুন করে, জেল জরিমানা দেয়। তারা যে অপরাধ করে, অপরাধ বললেই সে শত্রু। আমি সাদাবাজি করি, সাদাবাজির কথা বলে কেন? এই কথা বললেই সে শত্রু মনে করে। সে দুর্নীতি করে সবার সম্মুখে, না বললে সে ভালো সাজ্জা বৈশা থাকে সমাজে। একজন যদি বলে আপনি যে ওই জায়গা থেকে দুর্নীতি করেছেন, রাস্তা হইতেছে, ওখান থেকে আপনার বলা আনে টাকা আনছে, এইবার দেখতেছে তার গায়ে একটু ছিটা পিটার দোষ পড়তেছে, সঙ্গে সঙ্গে যে বললো তারে কিভাবে হেনস্থা করা যায় সেই জন্য উঠে পড়ে লেগে যায়। দেখছেন না ইতিপূর্বে? না দেখেন নাই? এরপরও আপনি কেটা আল্লাহর শত্রু কেটা আল্লাহর বন্ধু বোঝেন না।
এই মানুষগুলো আলেমরা যখন কথা বলে কোরআন এবং হাদিস দিয়ে। কোনো আলেম কি নিজের বানান্য কোনো কথা বলে নাকি? আপনারা নিজেরাই তো বোঝেন এগুলো না, একটু বুঝো নাই। হ্যাঁ, যারা দুষ্ট প্রকৃতির লোক তারা পাগল সাজে। আরে এটি কি কয় নাকি, আলমদের কথা হয় নাকি, আলমদের সাথে তাল মিলিয়ে চলা যায় নাকি? এরা কি বোঝে? রাজনীতি বলতে গেলে কিছু মিথ্যা কথা কইতে হয়, রাজনীতি বলতে গেলে এটি এই ডাইন হাত ব্যবহার করতে হয়। হুজুররা কি বোঝে? এই মানুষগুলোই তো পথভ্রষ্ট নাকি? হ্যাঁ, হুজুররা যেটা বলে, তারা যেটা বলে এটাই তো কোরআন এবং হাদিস থেকে সরাসরি সেইভাবেই বলে না। আজ পর্যন্ত তো দেখেছেন যে অমুক হুজুর নিজের গাছ ধরে এটা বানায় বলছে। তাহলে আপনারা কেন বোঝেন না ন্যায় কোনটা অন্যায় কোনটা? আসলে বোঝেন কিন্তু মানেন না। এই ঘাড়ুয়া স্বভাবটা ছাড়তে হবে। এইটা আমাদের একটা ঘাড়ুয়া স্বভাব, মানে আমাদের মন যা চায় ওইটা আমরা করুন, আমরা স্বার্থ বুঝি। ভাইরা আমার, আমি আরও বলেছি, আজকে আবার বোঝের জন্য বলি, আপনাদের যে স্বার্থের জন্য আপনারা তাদের পিছনে দৌড়ান, কিসের জন্য? ক্ষমতায় আসতে পারলে কটা চালু পাইবেন, ক্ষমতায় আসতে পারলে একটু টিকিট পাইবেন, অমুক জায়গায় একটু প্রভাব খাটাইতে পারবেন, অমুক জায়গা দিয়ে একটু টেন্ডার পাইবেন, অমুক জায়গা দিয়ে কিছু টিয়ার পাইবেন, কাবিখা পাইবেন। এগুলা চিন্তা করেন না? করেন কি না? ইসলামী যদি হুকুমত কায়েম হয় তাইলে মানে পাইবেন না এটি নাকি? তাইলে পাইবেন না? তাহলে বরঞ্চ আরো বেশি পাইবেন। আপনার জন্য বাজেট হয় মাসে 25 কেজি চাল পাইবেন, 3 মাস মিলাইয়া দেয় যাতে করে চুরিটা একটু বেশি করা যায়। 3 মাস পর দেখা যায় মাত্র 40 কেজি দিয়া বইয়া রয়েছে। 3 মাসে কয় কেজি হয়? 25 কেজি হিসাব করবে 75 কেজি হয় না? বাকি 35 কেজি কই? 35 কেজি কই? এইটা তো এখান দিয়া খায়, শুধু এই জায়গা দিয়া না। সরকার যেখানে বাজেট করছে 1000 কোটি টাকা, মনে করেন জনগণের এরকম ত্রাণ সহযোগিতা দেওয়া হবে, ভর্তুকি দিয়ে তাদেরকে কম দামে চাল খাওয়ানো হবে, কম দামে তেল খাওয়ানো হবে, ডাল খাওয়ানো হবে। 1000 কোটি টাকা বাজেট হইল, সেখান থেকে আমলা গামলারা 500 কোটি মারিয়া শেষ। আস্তে 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 লাস্টে আসা গ্রাম পর্যায়ে এসে যদি 100 কোটি টাকা পৌঁছায়, সেই 100 কোটি টাকার থেকে আবার অর্ধেক তারা খাইয়া শেষ। এরপরে আপনার কাছে 75 কেজির জায়গায় 40 কেজি পাইছেন, খুব জিতছেন মনে করছেন, তাই না? এই বোকা বুদ্ধিগুলা ছাড়তে হবে। আর যদি সৎ এবং ন্যায়পরায়ণ লোক থাকতো, ওই 1000 কোটি টাকা বাজেট হয়েছে, এই 1000 কোটি টাকা যদি আপনাদের কাছ পর্যন্ত আসা পৌঁছাইতো, তাহলে এই যে 75 কেজি বাজেট হয়েছিল সেখান থেকে 35 কেজি নাই, এই 75 কেজির লাগে আরো বেশি কিছু বাজেট হয়ে যাইতো কি না? শুধু আপনারা ওনার সাথে সাথে আপনারা যদি 10 জনে পেয়ে থাকেন, তখন কিন্তু 10 জনে না 40 জনেরও বেশি পাইতেন, কারণ খাইয়া ফেলাইছে তো 10 ভাগের বেশি খাইয়ে ফেলাইছে, 10 ভাগের 9 ভাগ খাইয়া ফেলাইছে। আস্তে আস্তে 1 ভাগ পাইছেন আপনারা জনগণে। তাহলে এই 9 ভাগ যদি আপনারা পাইতেন, তাহলে আরো 9 গুণ মানুষ বেশি পাইতেন কিনা? কথা বলে না, কথা বলে না। 9 গুণ মানুষ বেশি পাইতেন না? তাহলে কিসের পিছনে তো রইতেছে? ও মানে তারা যারা ক্ষমতা কুক্ষাগত করেছিল তাদেরটা দেখছেন, এই জন্য তাদের পিছনে দৌড়বেন। আর যারা ক্ষমতা পায় নাই, দিতে নাই, তাদেরটা দেখেন না বললে আপনারা দৌড়বেন না, তাই না? দেখেন না বিভিন্ন জায়গায় বন্যা হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, নিজের গাইডের টাকা দিয়ে মানুষকে কিভাবে দান সদকা করে। 1 টাকা দুর্নীতি তারা করে না, করে কিনা? করে, কথা বলে না। করছে তারা? নাই। বাংলাদেশে আমি আরো বলেছিলাম, বাংলার ইতিহাসে তারা কিছু সংখ্যক আসছিলেন না, মন্ত্রী পেয়েছিলেন না, মতিউর রহমান নিজামী, তারপর আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, এই ধরনের আলেম ওলামা গেছিল না সংসদে? তাদের থেকে কোনো দুর্নীতির 1 টাকা কোনো পেয়েছে? দুর্নীতি কি 1 টাকা পেয়েছে? 17 জন ছিল। আব্দুল্লাহ আল কাফি তিনি ছিলেন আপনার দিনাজপুর 1 আসনে। তারপরে মোহাম্মদ আজিজ তিনি ছিলেন দিনাজপুর 6 আসনে। এবারে এই যে কাফির কথা বলেছি, এবারে আপনার ছিল আপনার মিজানুর রহমান চৌধুরী, তিনি ছিলেন নীলফামারী 3 আসনে। এরা সবাই, এরপরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি পিরিজপুর 1 আসনে। এরপরে আরও যারা ছিলেন অসংখ্য 17 জন ছিলেন না,
তাদের ভিতর কারো কাছ থেকে 1 টাকার দুর্নীতি বের করতে পেরেছে? দুদুক পেয়েছে? 1 টাকার দুর্নীতি তাদের কাছ থেকে পেয়েছে? পায় নাই। আপনারা স্বয়ং দেখেছেন, কিন্তু আপনারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সব গোলায় ফেলান। সময় আসলে তখন আর মনে থাকে না। 500 টাকা পকেটে পড়ে 5 লক্ষ টাকা ঠগিয়ে আসে বলেন। 5 লক্ষ টাকা কেমনে? আরে 500 টাকা দিয়েছে আপনারে, আপনি কি মনে করেন, আমি কি মনে করি আমার বাপ দাদায় তার দিয়েছিল সেই জায়গা থেকে দিয়েছে? সেই জায়গা থেকে দিয়েছে? আমার বাপ দাদা দিয়েছিল এই জন্য কি আমার 500 টাকা দিয়ে গিয়েছে? এইটা ইনভেস্ট করতেছে আপনার কাছ থেকে, আবার ও আদায় করে নেবে। তখন বিভিন্ন বাজেট, বিভিন্ন খাত, এইটা সেইটা শুরু তো করেন আপনারাই। বিসমিল্লাহ, লবণ চান তো হারামের টাকা খাইয়ে আপনারাই শুরু করেন। শুরু করিয়া হারামি কাজ করে থুয়ে আসেন। এর পরে বড় ধরনের কুকুর চুরি করার সুযোগ করিয়া দিয়ে আসেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তখন লুট হয়ে যায়। বিদেশে বাড়ি হয়, গাড়ি হয়, আপনারা দিলে 500, আর সেই ব্যক্তি 5,000 কোটি টাকা দেয় বিদেশে, বাহিরে বিজনেস করে, বাহিরে বাড়ি গাড়ি করে। বুঝতে আল্লাহ দেয় নাই, দিচ্ছে আমাদের। আর কবে দেবে? আর কবে হবে বুঝ? এই টাকাগুলো, এই 500 টাকা না খেয়ে 5 লক্ষ টাকার ক্ষতি যদি না করতাম, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা দেখেন। ভারতে 5ম প্রজন্মের বিমান আছে, F-35 আছে, রাফায়েল আছে, পাকিস্তানের চেঙ্গু বিমান আছে। আমাদের কাছে আছে খালি চেতনা, আর কি আছে? কইলে খারাপ লাগে তাই না? আছে, আছে আমাদের। আমাদের এমন অবস্থা করেছে, মায়ানমারে যদি আমাদের থাবর দেয়, বাইবেলে চলে আসতে হয়। আওয়ামী লীগের আমলে একবার যখন মায়ানমারের ওই যে না মুসলমানদের হত্যা করতেছিল, মুসলমানদের পুশ করতেছিল বাংলাদেশে, তখন 37 বার তারা তাদের বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে তারা দেশের সীমানার যে আইন ভঙ্গ করেছে। কিছু বলতে পারে নাই, কিছু বলার ক্ষমতা নাই। দেশটা এমন করে থুয়ে গিয়েছে যে বাংলাদেশে যদি এখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি কিছু হয়, তা তারা ওই জন্য বলে না, বাংলা ভাষায় একটা কথা বলে যে যদি শালা কয় দুলাভাই বইলে চলে আসবা, এরকম কিছু আছে না? এগুলো হয়েছে গেল ঠকদন্য প্রবাদ বাক্য। শালা বললে দুলাভাই বইলে চলে আসবা। এখন আমাদের সেরকম অবস্থা হয়েছে, আমাদের শালা বললে আমরা দুলাভাই বইলে চলে আসুন বাইরের কাফের মুশরিক রাষ্ট্রগুলো নেলে। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পার্শ্ববর্তী যারা কাফের মুশরিকরা থাকে, এদের সাথে বুঝ করিয়া চলার জন্য, এরা যেন তোমাদের ভয় করে, এরকম অস্ত্র তোমাদের মজুদ করা তোমাদের জন্য ফরজ আইন। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? পাশে যে আছে তার সাথে আমার যদি সেরকম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়, তাহলে আমারও সেইভাবে শক্তি থাকা লাগবে। বাড়ির পাশের একজনের ক্ষমতা যদি সেরকম হয়, আর যদি আল ঠেলেন না স্বভাব হয়, আপনার যদি সেই ক্ষমতা না থাকে, আল তো আপনার ঠেলতে ভিতরে আসতেই থাকবে না, আসবে না? আসবে না? তাহলে আমারও তো সেরকম ক্ষমতাশালী হইতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো। ও এক ধাক্কা দিয়ে এক কোদাল আসলে আমি যেন এক ধাক্কা দিয়ে এক কোদাল যাইতে পারি, তাইলেই ন্যায় প্রতিষ্ঠা হবে। আর না হয় ওই ভাই ভাই বলে সে আপনার খাইবে, সর দিবে, আপনার ভাই ভাই করে আসবেন কেন? এই জাতির লজ্জা, নির্লজ্জ মতো আর কিছু আছো নাকি? হ্যাঁ, যারা ভাই ভাই করে চলনীয় স্বভাব, এদের মতো নির্লজ্জ স্বভাব আর আছে? ওই ক্ষমানীতি অবলম্বন করে না, আমরা ভদ্র, আমরা কিছু বলি না, আমরা নরম। এইটা শুধু তখনই বলে যখন সে দুর্বল থাকে। যখন সে সবল থাকে তখন টিট ফর টাইট বলে দেয়, ইটের বদলে পাথর মারি ছুঁড়ে মারে। দেখেন না আপনারা, ভারত পাকিস্তানের থেকে 8 গুণ বড়। একটা গুত্তা দেয়, যখন 2টা জুতার বাড়ি দিয়ে দেয়, আসে চুপ করে বয়ে থাকে। তখন শুধু মিডিয়ার মাধ্যমে বলে আমরা জিতছি, আমরা জিতছি। এখন প্রকাশ পাইতে আছে রাফায়েল কয়টা ধ্বংস হয়েছে পাকিস্তানের লগে বুঝ করতে যায়। রাফায়েল ধ্বংস হয়েছে না, সেনা মরছে, রাফায়েল ধ্বংস হয়েছে। এরপরে তারা ঠই গিয়ে ওখান থেকে আসে নির্লজ্জের মতো। পেপার পত্রিকা এখন আপনারা দেখতে পাচ্ছেন না, তাদের দেশের এই বিরোধী দলেরা তারা এখন প্রকাশ করে দিতেছে যে হ্যাঁ, আপনি খালি খালি উপরে মানুষের বুঝান আমরা জিততেছি, পাকিস্তানের হং করেছি, তং করেছি, অথচ আমাদের বিমান খেয়ে দিয়েছে, আমাদের সেনাবাহিনী শেষ হয়ে গিয়েছে, আমাদের এইভাবে ঘুষিয়ে সোজা করে ছাড়িয়ে দিয়েছে, আর এখন মুখে চাপাবাজি করেন। আমাদের যদি ওরকম থাকতো
তাহলে আমাদের প্রতি বছর বছর বন্যা দিয়া পানি হঠাৎ করে ছাড়িয়ে দিয়া প্লাবিত করিয়া মানুষের ক্ষতি করতে পারতো না। হাজার হাজার কোটি টাকা বাংলার বুকতে ক্ষতি হয়ে যায়। তখন এক বছর আগে আগামী বছর কি পরিমাণ বৃষ্টি হবে এই বছর এখন অলরেডি রেকর্ড হয়ে গেছে যে এই মিলিমিটার এত কিউবেক পানি বৃষ্টি বর্ষণ হবে আগামী বছর। তাহলে ভারত সরকার জানে না যে এই বছর কি পরিমাণ বৃষ্টি হবে, সামনে আরো কি পরিমাণ বৃষ্টি হবে? বিজ্ঞানীর যুগে এখন আগেই তো জানা যায়। তাহলে আমার সামনে যখন বৃষ্টি আসতেছে এত, তাহলে আমি একটু পানি ছেড়ে ছেড়ে কমায় রাখি যাতে করে ওই দেশের ক্ষতি না হয়, আমার দেশের ক্ষতি না হয়। করা যায় না? কিন্তু তারা তা করে না। ওই শয়তান সব সময় শয়তানি করে বাংলাদেশ নিয়ে। যখন দেখে অমাবস্যা অথবা পূর্ণিমার সময় বাংলাদেশে নদীগুলো পানিতে ফেপে ফুয়ে উঠেছে, কি অমাবস্যা পূর্ণিমায় পানি ফেপে ওঠে না? যখন নদীগুলো ভরাট হয়ে যায় আর অমাবস্যা পূর্ণিমা নিয়ে দেখবেন বৃষ্টি বাদলও বেশি হয়। যেই সময় দেখে যে এই বছর এখন এই অমাবস্যা অথবা এই পূর্ণিমায় বৃষ্টিও বেশি হইতেছে এবং সমুদ্রের পানিও ফলে ফেপে উঠেছে, এই ভরার মৌসুমে যদি আমি পানি ছেড়ে দেই তাহলেই জন্মে ডোবা ডুববে। ঠিক ওই মুহূর্তে সবগুলা গেট ছাড়িয়ে দিয়া বাংলাদেশে পানি দিয়া তলায় দেয়। বলেন না? এত বড় শয়তানের শয়তানি। এদেরকে যারা বন্ধু ভাবে আপনারা তাদের আবার বন্ধু মনে করেন, তাই না? বরং সে এদের যারা বন্ধু ভাবে এরাই আমাদের পরিচিত শত্রু। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে যেই বাংলাদেশের যেই সূর্য সন্তানরা, যেই উদিতমান সন্তানরা, ছেলেরা যারা বুঝতে পারবে যে ভারত আমাদের প্রকৃত শত্রু, ওরাই আমাদের আসল শত্রু, ওই সন্তানগুলোই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। ওরা আমাদের সর্বদিক দিয়ে খালি কেমনে ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনাই করতে থাকে। একটা দুইজন এরকম শতে শতে প্রমাণ আপনাদের দেখাতে পারবো। স্বাধীনতার সময় যে মানুষ না খেয়ে মরেছিল দুর্ভিক্ষে, তাও এই ভারতের কারণে ভারতে খাদ্য গুলামগুলো সব লুট করে ভারতে নিয়ে গিয়েছিল। চাল, গম, আটা, খাদ্য শস্য যা ছিল, যুদ্ধ মুহূর্তে তখন বাংলাদেশ ছিল ভঙ্গুর অবস্থায়। যুদ্ধ বিধ্বস্ত দেশের তেমন কোনো ক্ষমতা ছিল না, অস্ত্র ছিল না। সেই সুযোগে তারা লুটে পুটে বাংলাদেশের সমস্ত শস্যগুলো নিয়ে গিয়েছিল, আর বাংলার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা গিয়েছিল। এরকম একটা দুটো না, হাজারটা প্রমাণ বহন করে ওরা আমাদের শত্রু। এরপরও কিছু দালাল বলে ভারত আমাদের বন্ধু। এই দালালগুলোকে আপনারা চিনে রাখবেন। এদের ঘাসবেন না, এদের ধারে কাছে যাবেন না। পারবেন না? সবাই পারবেন না। এটা নিজের কল্যাণের জন্য, নিজের জাতির কল্যাণের জন্য ভারত যা বলেছে তাই করেছে। তাই করে করে যে বর্তমানে যে উন্নত প্রযুক্তির যে অস্ত্র ব্যবস্থা, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, যত বড় বড় যত মানে সেনাবাহিনীকে শক্তিশালী করে একটা জাতিকে তাদের শৌর্য বীর্যকে বাড়ানো, তাদের মাথা উঁচু করে বাড়ানো, তারা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া, বিশ্বের বুকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ পাওয়া, এটা ভারতের ইঙ্গিতে যারা দমায় রেখেছে বাংলাদেশের এই অস্ত্র ব্যবস্থা, বাংলাদেশের বিমান ব্যবস্থা, বাংলাদেশের সেনাবাহিনীদেরকে দামাইয়া রেখে বাংলাদেশে একেবারে এই বাংলাদেশের শক্তিটাকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে। এখনো কি আমরা তাদের দিকে আবার মুখ তুলে তাকাবো? ভারত আমাদের বন্ধু না শত্রু? এই শত্রুদের কথা শুনিয়েই আমাদের এই সেনাবাহিনীকে একেবারে পঙ্গু করে থুয়ে গিয়েছে। এখানে বিমান বিধ্বস্ত হয়, ওখানে বিমান বিধ্বস্ত হয়। এই যে কিছুদিন আগে কতগুলো ছাত্র মারা গেল। আমাদের দেশে যদি সেইভাবে যদি আমাদের বিমান ব্যবস্থা সুন্দর থাকতো, নিত্য নতুন প্রজন্মের যদি বিমানগুলো আনতো, নতুন প্রজন্মের যদি ট্রেনিং বিমানগুলো আনতো, আজকে এরকম এখানে সেখানে দোষে পড়তো না। গত বছর পড়েছে চট্টগ্রামের ওখানে, এই বছর পড়েছে ঢাকার বুকে। কি অবস্থা করে গিয়েছে! ছোট ছোট মায়ানমারের মতো রাষ্ট্র আমাদের সাথে হুমকি ধমকি দিলে আমাদের চুপ করে থাকতে হয়। আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ বাঙালি। আমাদের সামনে থেকে মাথা আমাদের উঁচু করে বেড়াবার জন্য আমাদের এখানে ন্যায়পরায়ণ লোক দরকার, যারা সেনাবাহিনীর জন্য 1000 কোটি টাকা বা 5000 কোটি টাকা বাজেট করলে 5000 কোটি টাকার এই বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ, তারপরে আপনার আর্টিলারি,
মেশিন গান যা যা দরকার এরা আনবে, আমাদের সেনাবাহিনীকেও শক্তিশালী করবে এবং আমাদের সর্বস্তরে দুর্নীতিমুক্ত হয়ে আমাদের রাস্তাঘাট, বিদ্যুৎ ক্ষেত্র, সর্বক্ষেত্রে উন্নতি সাধিত হবে। আমরা কি চাই না? আমরা চাই না আমাদের সন্তানরা মানুষ হবে। এই সন্তানরাও নেশাখোর, গাঁজাখোর, বিড়িখোর তাদের কারণে হয়ে থাকে। তারা দেখে যদি এই প্রজন্ম যদি ভালো পথে চলে যায়, নামাজ কালাম ঠিকমতো পারে, রোজা রাখে, পড়ালেখা করে ভালো হয়ে যায়, এরা আমাদের পিছনে ঘুরবে না। এদের যদি ধ্বংস করে দেওয়া হয়, এরা যখন নিজেদের শৌর্য বীর্য হারিয়ে ফেলবে, 2 টাকার জন্য, 2 টাকার চার জন্য ওই নেতাদের কাছে গেলে একটু এই খাইতে দিবে, এই জন্য আমাদের পিছু পিছে ঘুরবে। এই সুযোগে তারা তাদের হাতে মদ তুলে দেয়, গাঁজা তুলে দেয়, ফেন্সিডেল তুলে দেয়, তাদের হাতে বিড়ি সিগারেট তুলে দেয়। এতে আপনার সন্তান ধ্বংস হয়ে যায়। যদিও আপনার সন্তান তখন বোঝে না, তারা দেখে ওদের সাথে মিশলে আমরা বুক ফুলায় বেড়াইতে পারবো। ছোট বাচ্চারা কিন্তু এর সাথে ওর সাথে বুক ফুলাইয়া নিজের বাহাদুরি প্রতিষ্ঠা করার জন্য লিপ্ত থাকে। এই বাচ্চাগুলো তখন এই সমস্ত জুলুমবাজ রাজনীতিকদের আশ্রয় ছায়া যায়, তাদের ছায়া যায় যে এক পর্যায়ে তাদের সাথে মিশে, তাদের দুষ্ট ছেলেদের সাথে মিশে আমাদের এই সন্তানগুলো ও বিড়ি সিগারেট এবার হাতে অস্ত্র নিয়ে আস্তে আস্তে করে তারা ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সেরকম সমাজ আর চাইবো আমরা? আপনি খেয়াল করুন, আপনার সন্তান ভালো থাকলো আপনার প্রজন্মের ভিতরে ওইটা ঢুকে যাবে, কারণ আপনার বাড়ির পাশে একজন ছায়া দেখেন গাঁজাখোর আছে না সমাজের ভিতরে, দেখতে পাচ্ছেন না? এই সমস্ত গাঁজাখোরটা দেখেন না? তাহলে আপনার সন্তানরাও আস্তে আস্তে সেই দিকে চলে যাবে। শেখ সাদি বলেছিলেন, মাটি তুমি এত ঘেরান হইলে কি করে? বলে, আমার সাথে গোলাপ ফুল গাছ ছিল, এই গোলাপের পাপড়ি, গোলাপের ফুল পরে পরে আমি মাটি সুগন্ধ হয়ে গেছি। ঠিক এইভাবে করে সমাজের ভিতরে এই দুষ্কৃত মানুষগুলোর সাথে আপনার আমার সন্তান মিশে চলতে চলতে তারাও দুষ্কৃতে পরিণত হইতেছে না? তারা শৈশব থেকে তাদের পড়ালেখা নষ্ট হয়ে এক সময় এইবারে পড়ালেখা শেষ করে রাজনীতি করে, অনেক সাদাবাজি করিয়া চলবে, নাহলে তো চলার আর রাস্তা নেই, আর তো রাস্তা নাই। এখন দুর্নীতির পথেই বেছে নেয়, রাজারি, ছিনতাই, সাদাবাজি, খুন এগুলোর সাথে জড়াইয়া পড়ে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদের ভালো চাই, তাহলে আমাদের শ্রেষ্ঠতা অর্জন করার জন্য আমাদের যারা মাথার উপরে থাকবে তাদের রাখতে হবে দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ। মনে থাকবে সবার মনে থাকবে। এই কথা কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, তোমরা যারা জানো অথচ সত্যটা প্রকাশ করো না মানুষের সম্মুখে, তাদের কোনো নিস্তার নাই। এগুলো সমাজের ভিতরে বাস্তব ঘটনা না? জুমার খুতবায় কিন্তু এই বাস্তব নিয়ে আলোচনা করতে হবে, যাতে করে সমাজের মানুষ সচেতন হয়ে বুঝতে পারে। এটার জন্য কিন্তু এই জুমার নামাজ। আমরা বিভিন্ন রকম ভয় ডর করে না বলে আজকে সমাজের মানুষ তারা সঠিক পথ থেকে বিপদে চলে যাইতেছে। যাই হোক, আজকে আমরা যেগুলো শুনলাম, আমরা সেটা বুঝে সামনের ভবিষ্যতে আমরা সেইভাবে করে প্রস্তুতি গ্রহণ করব। পারবো না সবাই পারবো না? আমাদের পিছনের ভুলগুলো সব বাদ দিয়ে আমরা আমাদের পরিচিত শত্রুগুলো চিনবো। পারবো তো সবাই? আল্লাহ যে বলছেন না, কুল নাহবিতু বাদুকুম লিবাদি আদুকুম, তোমরা একে অপরের শত্রু হিসাবে দুনিয়াতে অবতরণ করো। তাইলে আমরা আমাদের শত্রুগুলো, অরিজিনাল শত্রুগুলো চিনবো। যাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি, আসলেই এরা প্রকৃত শত্রু, সমাজের শত্রু, আমাদের সন্তানকে অমানুষ করার জন্য শত্রু। এই শত্রুকে আমরা চিনছি তো সবাই? আর আমরা শত্রুদের পিছনে দৌড়াবো? জোরে বলেন দরবার। আমরা এবার থেকে ন্যায় পথের দিকে দৌড়াবো। পারবো না সবাই? পারবো না? একটা ন্যায় সমাজ গঠন করার জন্য আমরা সবাই অবদান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।